হ্যালো বন্ধুরা, একদম বিনা তেলে হাতে মাখা বা বেলার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটেই বানিয়ে নাও এই গোলা রুটির রেসিপি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পদ ছোটো রান্নাঘর। আর দেখো, রুটিটা কিন্তু একদমই সফট হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই গোলা রুটি বানানোর জন্য দেখো আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। তোমরা কিন্তু আটার সাথে এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারো। তো দেখো, আমি এখানে পরিমাণ মতন যতটুকু আমি রুটি বানাবো সেই অনুযায়ী এখানে আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এখন আমি জল দিয়ে ভালো করে গুলে নেব। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে গুলে নেবে। বেশি করে জল দিলে কিন্তু একবারে পাতলা হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই যখনই রুটিটা মাখবে অল্প অল্প জল দিয়ে কিন্তু রুটিটা মেখে নেবে। তো দেখো, আমি কিন্তু এখানে অল্প অল্প করে জল দিয়েই কিন্তু রুটিটা মেখে নিচ্ছি, তাহলে কিন্তু এটা অনেকটাই ঘন হবে। তো দেখো, এখন কিন্তু আমার এটা গোলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে কিছু জিনিস এখানে অ্যাড করব। তার মধ্যে দেখো, প্রথমে আমি দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মন পছন্দ মতন তোমরা এখানে সবজি এখানে অ্যাড করতে পারো। দেখো, তখন ধনেপাতা কুচি দেওয়ার পর আমি এখানে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলোকে একদমই ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এরপর দিচ্ছি আমি লঙ্কা কুচি। আমি এখানে একটা লঙ্কা দিয়েছি। তোমরা কে কেমন ঝাল খাবে সেই অনুযায়ী এখানে লঙ্কাটা দিবে। তো দেখো, এখন সমস্ত উপকরণ দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে এটাকে আবারও মাখিয়ে রাখবো। প্রায় এটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। তো দেখো, মাখা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো দেখো, 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো, এখানে আমি একটা নিয়েছি কড়াই। আর বন্ধুরা, অবশ্যই কড়াইটাকে কিন্তু খুব ভালো করে এটাকে গরম করে নিতে হবে। তারপর দেখো, এখানে আমি দিয়ে দেবো গোলাটা। তোমরা রুটির সাইজটা ছোটো করবে না বড় করবে সেই অনুযায়ী কিন্তু এখানে তোমরা গোলাটা দিবে। তো দেখো, দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে দেখো গোল গোল করে দিচ্ছি। আর অবশ্যই যখন রুটিটা দিবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে দিবে, না হলে কিন্তু হাত পুড়ে যাওয়ার চান্স থাকে। তো দেখো, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব সুন্দর করে গোলটা করে দিচ্ছি। তো দেখো, গোল করা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেবো। ঢাকা দিয়ে আমি প্রায় 2 মিনিট রেখে দিব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিব। তো দেখো, 2 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন কিন্তু রুটিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো, খুন্তির সাহায্যে দেখো খুব সহজেই কিন্তু দেখো উঠে আসছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখে নিলে যে কত কম সহজে একটা রুটি হয়ে গেল। তো দেখো, আমি কিন্তু আবারও গোলা দিয়ে দিচ্ছি। গোলা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু আবারও দেখো সুন্দর করে কিন্তু গোল গোল করে দিব। আর এই রুটিটা খাওয়া কিন্তু সত্যিই আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী। শরীরে কোনো রকম ক্ষতি করে না। আর খুব সহজেই কিন্তু এটা দেখো বানানো যায়। তো দেখো, গ্যাসের ফ্লেমটাকে রোদে রেখে কিন্তু আমি আবার দেখো রুটিটা গোল গোল করে দিচ্ছি। তো দেখো, দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 2 মিনিট রেখে দেবো, যাতে খুব ভালো করে এই রুটিটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 2 মিনিট পরে কিন্তু আমি আবারও ফিরে আসলাম। এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, খুব সহজেই কিন্তু দেখো নিচে লেগেও যাচ্ছে না, খুব সহজেই কিন্তু এটা উঠে আসছে। তো দেখো, আমার কিন্তু খুব সহজেই কিন্তু দুটো রুটি আমি কিন্তু কমপ্লিট করে নিলাম। আর এইভাবে কিন্তু আমি বাকি রুটিগুলোও কিন্তু করে নিব। তো বন্ধুরা, দেখো সমস্ত গোলা রুটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কতটা কিন্তু কালারফুল লাগছে। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু অল্প আটা দিয়ে এখানে অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমরা কিন্তু দেখো এইভাবে কিন্তু বাড়িতে রুটি তৈরি করে নিতে পারো। খুব সহজেই হয়ে যায়, কম সময়ে। আর বাচ্চারা কিন্তু এরকম কালারফুল দেখলে কিন্তু রুটি দেখলে কিন্তু খেতেও বেশ ভালো পছন্দ করে। তো দেখো, আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে এটা। আর অনেকটাই কিন্তু সফট হয়েছে। সেটা দেখো, তোমাদের দেখে দিচ্ছি, দেখো কতটাই সফট হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।